السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله الكريم. أما بعد، قال سبحانه وتعالى: أن تصوموا وخير لكم إن كنتم تعلمون. সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা সিয়ামে বা রোজার তাৎপর্য ও ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করব। কোরআন হাদিস থেকে আমরা যদি সিয়াম পালনের বা রোজার যদি কিছু গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত জানার চেষ্টা করি, তাহলে কোরআন হাদিসে আমরা কিছু উল্লেখযোগ্য পয়েন্ট সম্পর্কে জানতে পারি। 1 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর সূরা বাকারা 183 নম্বর আয়াতে আমাদের জন্য হুকুম করে দিলেন। আল্লাহ বলেন: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মুমিন বান্দাগণ, হে বিশ্বাস আনয়নকারীরা, কুতিবা আলাইকুম, আজ থেকে তোমাদের জন্য লিখে দেয়া হলো, তোমাদের জন্য গেজেট পাস করা হলো, তোমাদের জন্য ফরজ করা হলো তোমাদের উপর আলাইকুম সিয়াম, এই সিয়ামকে। তাহলে আমি আপনি যদি সিয়াম পালন করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করা হবে। আমি আপনি আজকে আমাদের আত্মীয় স্বজন, আমাদের স্বার্থের জন্য, আমাদের ইনকামের জন্য আমরা কতই না হুকুম পালন করে থাকি। আমরা বসের হুকুম পালন করে থাকি, আমরা আমাদের যাদের আন্ডারে আমরা কাজ করি বা চাকরি করি তাদের হুকুম পালন করার জন্য আমাদের কত প্রায়োরিটি, কত সিরিয়াসনেস। আপনি একটু চিন্তা করুন যে মালিক আপনাকে খাওয়ান, পরান, ব্রেন দিলেন, আপনাকে ফ্রিতে অক্সিজেন দেয়, আপনাকে এত দামি নিয়ামত দান করছে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দান করছে। আর সেই হায়াত দাতা, সেই রিজিক দাতা, সেই নিয়ামত দানকারী আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সিয়াম, রোজা পালন করা। আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, বসের হুকুম মানতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা মানতে পারি না। আজ দেখা যায় যে অনেকে, আজকে হোটেলগুলা হয়ে গেছে পুরুষ থেকে মহিলা, হোটেলগুলা হয়ে গেছে পর্দার নিশি। আজকে আল্লাহর হুকুম, এত বড় হুকুম, আহকাম, অর্ডার আমরা মানার বদলে চুরি করে সিয়াম পালন থেকে আমরা বিরত আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম মানার তৌফিক দান করুক। 2 নম্বর, কোরআনকে যদি প্রশ্ন করা হয় সিয়ামের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য, কোরআন বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম তো তোমাদের তাকওয়াবান বানানোর জন্য, তাকওয়ার ট্রেইনার হিসাবে সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। এটা ট্রেনারের কাজ কি? এটা ট্রেনারের কাজ যেমন আমাদের হাতে কলমে প্র্যাকটিক্যালি শিক্ষা দেয়, ঠিক তেমনই সিয়াম আমাদের প্র্যাকটিক্যালি শিখায় কীভাবে তাকওয়াবান হতে হবে। তাকওয়ার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে কারিমায় তাকওয়ার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন। তাকওয়া তো একটা চলার পাথেয়র মতো। সাঁতার না জানা ব্যক্তি যেমন সমুদ্রে অসহায়, তার একমাত্র সম্বল যেমন সাঁতার, ঠিক তেমনি আমাদের দুনিয়া এবং আখিরাতে আল্লাহর প্রিয় হওয়া চূড়ান্ত সফলতার পাথে হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাস আনয়নকারীরা, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং এই তাকওয়ার গুণ অর্জন করার মাধ্যমে খাঁটি মুসলমান হওয়ার পরে যাতে তোমাদের মৃত্যুর সাথে সাক্ষাৎ করা হয়। কারণ সাঁতার না জানা ব্যক্তি যেমন সমুদ্রে অসহায়, মৃত্যু নিশ্চিত,
তেমন তাকওয়া ছাড়া, খাঁটি মুসলমান হওয়া ছাড়া আমাদের মৃত্যু তার চেয়ে বেশি ভয়াবহ হবে। তাকওয়ার ট্রেনিং হিসেবে কাজ করে আমাদের সিয়াম। আমি আপনি গত পার্টে আলোচনা করেছিলাম সিয়াম মানে হলো বিরত থাকা। সিয়াম মানে হলো আল্লাহ রাজি খুশির জন্য গুনার পরিবেশ থাকার পরও সেই গুনাহ থেকে বিরত থাকা। যেমন আমাদের খাবার অনেক পরিবেশ থাকে। আমি আপনি যখন ওজুর সময় মুখে পানি দেই, যদি আমি আপনি পানি খেয়ে ফেলি কেউ দেখবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখবে বিধায় আমরা খাই না আল্লাহর ভয়ে। ঠিক তেমনি তাকওয়া সিয়াম আমাদের তাকওয়া ট্রেনার হিসেবে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ডিউরেশন দিলেন 30 দিন 29 দিন। আমি আপনি জানি মেডিকেল সায়েন্স থেকে যে একটা কাজ যদি আমরা কন্টিনিউয়াসলি করি, এই কাজের প্রতি আমাদের একটা ভালো লাগা তৈরি হয়। আমাদের ব্রেনে হাইপোথ্যালামাসে এর সম্পর্কে ডোপামিন সিক্রেশন হয়, কাজটা ভালো লাগে, কাজটা কন্টিনিউয়াসলি করতে মনে চায়, অভ্যাসে পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 29-30 দিন একটা ডিউরেশন সময় দিলেন, যেটার মাধ্যমে আমাদের ব্রেনের হাইপোথ্যালামাসে আমাদের ফ্রন্টাল সাইডে একটা ভালো লাগা ডোপামিন সিক্রেশন হয়, যেটা আমাদের অভ্যাসে পরিণত হয়। এই জন্য তাকেও আমাদের ট্রেনার হিসেবে কাজ করে। এরপরে আমরা আরও যদি যাই হাদিস থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মেম্বারে উঠলেন, যেটা আমরা সকলেই জানি যে আল্লাহ রাসূল মেম্বারে ওঠার সময় আমিন বললেন। তখন সাহাবে আজমান জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল, আপনি তো অন্য কোনো দিন এইভাবে আমিন বলেন, আজকে বলার হাকিকত কি? তখন আল্লাহ রাসূল বলেন যে জিব্রাইল আমাকে বলল, যারা রমজান মাস পাওয়ার পরেও সিয়াম পালন করে না, আল্লাহ রাজি খুশি অর্জন করতে পারে না, গুনাহ মাফ করতে পারে না, তাদের ধ্বংস, তাদের দুর্ভাগ্য। তখন আমি আমিন বলেছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামের হুকুম করেছেন, সিয়াম রাখার জন্য অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এজন্য আমি আপনি যদি সিয়াম পালন করিনি, আমার আপনার যিনি পরপারের সুপারিশকারী সবচেয়ে আপনজন প্রিয়জন, তার হুকুম পালন করা হয়। আমার আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা রাখতে যে, হুকুম পালন করতে যে আমাদের কতই না সময় ইনভেস্ট, কতই না ফিনান্সিয়াল ইনভেস্ট, কতই না চেষ্টা প্রচেষ্টা। আর আমার আপনার সবাই যখন ভুলে যাবে যে রাসূল আমাকে আপনাকে সুপারিশ করবে, তার হুকুম পালন করা হবে যদি আমি আপনি সিয়াম পালন করতে পারি। এরপরে সবচেয়ে বড়ই, কে না চায় একটু রেওয়ার্ড পেতে, একটু পুরস্কার পেতে, বড় মাপের নেতা থেকে, বড় মাপের কে সবাই চায় একটা নোবেল প্রাইজ পাওয়ার জন্য, অস্কার, মানে দুনিয়াতে প্রচলিত যে পুরস্কারগুলো রয়েছে, প্রধান উপদেষ্টার থেকে বড় বড় জায়গা থেকে পুরস্কার পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কতটা ভালোবাসেন। অন্য অন্য ইবাদতের পুরস্কারগুলো হাসের মাঠে মানে দেয়া হবে, কিন্তু আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম তো আমার জন্য, আমার জন্য আমার বান্দারা সামনে খাবার থাকে কিন্তু খাবার গ্রহণ করে না, আমার জন্য মুখে পানি দেয়া হয় তাও আমার ভয়ে পানি গ্রহণ করে না। এর জন্য আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য, এই সিয়ামের রেওয়ার্ড পুরস্কার আমি আল্লাহ নিজে দিব। আমি আপনি জানি যে 70 গুণ বৃদ্ধি করা হবে সিয়ামের মাসে, কিন্তু আমাদের ইসলামিক আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাবি, আল্লাহ রাব্বুল আলামিন গনিউল হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন যা মন চাই, যত মন চায়, কোয়ালিটি কোয়ান্টিটি ইনফিনিট, অসীম পুরস্কার দান করবেন। এরপরে সিয়ামের গুরুত্ব হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী 38 নম্বর হাদিসে বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি ঈমানের সাথে, ইয়াকিনের সাথে যদি সিয়াম পালন করতে পারে, মা তাকদ্দামা মিন যামবি, তার গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আমি আপনি কতই না আনন্দের আমার আপনার কাছে যদি আমাদের ঋণগুলা মাফ হয়ে যায়, যদি আমাদের ঋণগুলা পরিশোধ হয়ে যায়, আমাদের দেনা পাওনাগুলো যদি পরিশোধ করা যায়, কেউ যদি করে দেয়, হেল্প করে, আমার আপনার জন্য কত না খুশির বিষয়। আর আল্লাহ রাসূল বললেন, আমি আপনি যদি সিয়াম পালন করতে পারি, আমাদের অতীতের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে আমার আপনার সবচেয়ে বড় আতর, সবচেয়ে বড় সেন্ট পারফিউম ব্যবহার করা হয় যাতে প্রিয় মানুষটা খুশি হয়।
আর আপনি যে এই 16 ঘন্টা 15 ঘন্টা যে না খেয়ে থাকি, সিয়াম পালন করি, আমাদের যে পরিপাক তন্ত্রের যে মুখের যে লালা গ্রন্থের থেকে যে একটা ঘ্রাণ সৃষ্টি হয়, আল্লাহ রব্বুল আলমিন, এটা হয়তো অনেকের কাছে অসহ্য মনে হয়, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে মিষ্কের চেয়েও বেশি প্রিয় একজন সিয়াম, একজন সয়িম, একজন খাঁটি সিয়াম পালনকারীর মুখের ঘ্রাণ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন এই সিয়ামের অন্যতম একটা ক্ষমতা দিবেন কিয়ামতের দিন আমাদের পক্ষে সুপারিশ করা। আমার আপনার আপনি মনে করেন একটা বড় মামলায় ফেঁসে গেছি, একটা যদি ভালো উকিল, একটা অ্যাডভোকেট যদি আমাদের পক্ষে সুপারিশ করে, একটা বড় নেতা, একটা বড় ক্ষমতাধর ব্যক্তি যদি আমাদের পক্ষে সুপারিশ করে, তাহলে আমাদের মামলা মোকদ্দমাতে মুক্তি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। সিয়াম আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিনে সুপারিশ করবে। আমার আপনার কিয়ামতের দিন যখন ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, কিয়ামতের মাঠে এমন হবে যখন নিজের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সকলে পলায়ন করবে। এমন একটা সময় আমার আপনার পক্ষে দাঁড়াবে, সাপোর্ট দিবে, সুপারিশ করবে এই সিয়াম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই কোরআন এবং হাদিসের যে ফজিলত, সেগুলো লুভে নেয়ার এবং আমাদের আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।